মার গড় ফাস্টফুড 2 দিন পরে পরে খালি মিটিংও বয় মারে কার গড় খাওয়াইব আসেনি আসেনি রে তুমি কি মানুষ হইছো তুমি তোমরা ফার্স্ট বাই 2 দিন পরে পরে মিটিংও বও তোমার মা সেই রুমও বইয়া বইয়া মিটিং শুনতে আসে এবারে যায় না বলছো বইয়া বইয়া কান্দে আমি কি তারে খাই একটা রুটি দিলে 2টা রুটি খাইতে পারি না একটা রুটি দিলে অর্ধেকটা নায়নাত কুড়ে দিয়ালাই আদর করে একটা কমলা দেশ আমি একটা কুয়া খাইয়া বাহিরি নায়নাত কুড়ে দিয়ালাই আমি দুধ খাইতাম পারি না ডাক্তারে কইছে দুধ খাইলে গ্যাস হইব আমি কি তারে খাই ফার্স্টটা ফুড জন্ম দিলাম আমি দি বুকের দুধ খাওয়াইতে কোনোদিন হিসাব করলাম না তোরা দিয়ে আমারে খাওয়ার লইয়া হিসাব করস ঠিক কিনা আড়াইটা বছর বুকের দুধ টান্না টান্না খাইলি কোনোদিন আমি হিসাব মিলাই নাই রে আমার শরীরটা হুগাই যাইব গা এই চিন্তা আমি কোনোদিন করছি না ফার্স্টটা ফুতেরে 2.5 বছর করে দুধ খাওয়াইছি তোরা আমার লইয়া মিটিং বস কার গড় খাওয়াইবি আমি এতটা নাতা লইয়া গেছি গা আমি এতটা খাউন্য হইছি তোরা মিটিং বস মিটিংয়ের ভিতরে ফুটাইতে যেমন তেমন ফুতের বউরা আরো অজ্ঞান না এক ফুতের বউ কইয়া বইছে আমি সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না কয় কে রে কয় আমার বাচ্চা হইব সুইটটা সেটটা লইয়া এই বাচ্চা লইয়া ঝামেলা আমি যে গড় রান্দা খাই এটাই বেশি আমি কই বউ গো ও বউ তুমি বাচ্চা ফেরার লাগিয়া শাশুড়িরে খাওয়াইতে পারতা না তোমার বাচ্চাটিরে কেমনে খাওয়াও তোমার জামাইরে কেমনে খাওয়াও তুমি তোমার শাশুড়িরে যদি একটা ঝি মনে করতা নিজের একটা মাইয়া মনে করতা তাইলে এই কথা তোমার মুখে দিয়ে আসতো না ঠিক কিনা তুমি কত বড় কথাটা কইছ তোমার ফেরো বাচ্চা কাম করতে সমস্যা আমার মায়েরা কথাটি শুনেনি রে মাইকের আওয়াজ যায়নি রে ও আম্মা ও বিংলা বাড়ির আম্মারা মন দিয়ে শুনো তুমি একটা জামাই হইছ তুমি তোমার জামাই জামাই করো তুমি জামাই চিনিন হইছ তোমার তো এই খবরে নাই জামাইরা আসমানতে নাজিল হইছে না জামাইরা সিলেরাতে উড়ানো পড়ছে না জামাইরা আটকা গুমতি নদীতে বুচ্চু রইয়া বাড়ুইছে না এবি দিয়ে ফেরো ধরছে জন্ম দিছে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে এবিডির ফুত হইছে এরপরে তোমার জামাই হইছে ঠিক কিনা আর আমরা ফলাফাইন দিবে হতার বউয়ের কথা শুনে স্কৃতি অন্য তান লইয়া মারো স্কৃতি কি চালাবি মার লইয়া যখন কথা কয় এরপরে কোনো ফুতের কলজাত মানে কেমন রে ঠিক কিনা কো এবিডি বউ হলো জামাই হলো হইছে জামাই আসমানতে নাজিল হইছে মায় জন্ম দিছে দেখে বেরিয়ে জামাই ফেছে ঠিক কিনা কো মার ফুট দেখে এবিডির জামাই এবিডি জামাই হলো হইছে যে তারা জামাই জামাই করো সাদা কাগজে লেখা রাহ আজ যে তুমি তোমার হরিরে বাদ দাও না তোমার হরিরে তোমার লগে রাখো না আইতে আছে দিন সাদা কাগজে লেখা রাহ তোমার বুফুতের বউয়ে তোমার উষ্টার উপরে রাখবো ঠিক কি রাখো তুমি তোমার উষ্টা টান্না আনতে আসো তুমি তোমার নিজের লেগা নিজের হরির লেগা করতে পারো না তুমি আম্মা হরি হইতা না একদিন রঙের ঘরে দৌড়াইতে আসো তামাশা শুরু করছো তুমি ট্যাটটা পাইবা পরে না আর এবিডি ফেরো ধরছে দেখে না তে ফুত হইছে পরে না আস্তে আস্তে বড় হইয়া তোমার জামাই হইছে তুমি যে জামাই জামাই করো যে বিডির ফুট জন্ম দিল হে বিডি দিয়ে তো ফুট করে না তুমি তো ফাইলে নাওয়ালা তুমি ফাইলে নাওয়ালা হাজি সাহেবের টেহার বস্তাটা গড় লইয়া যাইতে পারলে নাওয়ালা ফার্মের মুরগাটা লইয়া যাইতে পারলে না বালা আপেল যদি ব্যাগ করে লইয়া যাইতে পারে বালা আর না হইলে খালিয়াতে এই বুড়া বয়স গড় গেলেও তো চেহারার ফাইল চাওন যায় না ঠিক নেই ঠিক কইছে ঠিক কইছে আবার আজ ভাই যাইতো না রে আজ খবর আছে ভাই বাইক গেলে যদি হেবিডি কয় এতটা জোরে ঠিক কই লাগে রে এবার আর উপায় আছে কোনো
এই বুড়া বয়সে যাইব গো এবার ভাই ও ভাই এইটাই তো ঠিক, এইটাই তো ঠিক। দিতা পারলে না বউয়ের কাছে বালা, আর যা দিতা না পারলে বউয়ের কাছে খারাপ, মার কাছে বালা, ঠিক কিনা কও? মাই হিসাব মিলায় না, মায় ফুতের হিসাব মিলায় না। তুমি তো মা চিনছ না, মা চিনছ না তো। মা চিনলে তুমি ফাগল হয়ে গেল, কই ফাগল ফাগল ফাগল। আজকে বইলা যাই বিংলা বাড়ির মানুষ, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইবা না। কথাটা লেখা লাও কলজার ভিতরে, অন্তরের ভিতরে লেখা লাও, আঙ্গুলের কলম দিয়ে লেখা লাও। তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা আল্লাহ কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এই রায় হইছে, ফায়সালা হইছে, সিদ্ধান্ত হইছে, আবাদত চলবে শুধু আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা? বউয়ের কথা কইছা না, বউয়ের কথা কইছা না, জিয়ার কথা কইছা না, ফুতের কথা কইছা না, ওই তোমার দুস্তের কথা কইছে না, বেআইনের কথা কইছে না, কইছে তোমার আব্বার কথা আম্মার কথা। আমরা তারা বেআইন এলে পাগল হইয়া যাই, গায়ে বেআইন রে কিতা খাওয়াইব। ফোন গেছে কোম্পানিগঞ্জ, বেআইনে দিয়ে আইয়া পড়ছে। এবার কয় সর্বনাশ, আর এক দোহানো গিয়া 2000 টাকা হাওলাত করছে। টেহা দে, টেহা দে। কি কিতে ইমার্জেন্সি কি রে? কয় বেআইনে আইয়া পড়ছে, বেআইনে আইয়া পড়ছে। তোমার হুঁশ নাই। তোমার আম্মাই যে মুরগা খাইতো মনো ধরছিল, 15 দিন ধরে কইতে আছে, তোমার তো সারা শব্দ নাই, ঠিক কিনা? আল্লাহ কয় ফানা হইল তোর মায়, তুই দি বেআইন লইয়া পাগল হইছ রে। এই বেআইন লইয়া পাগল হইও না, দুস্থ লইয়া পাগল হইও না, আম্মারে লইয়া পাগল হইও। আমরা বেড়াইতের কোনো দাম আসেনি বেড়া। সাহাবারা নবীজির কাছে আইয়া কইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে? গভীর মনোযোগ, শুধু আমার দিকে তাকাই থাকেন। সাহাবাইয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা কথা জিগাইতাম। কয় জিগাও না। কয় সবচেয়ে বেশি হক পাও না তো আল্লাহ। কয় হ আল্লাহ। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। খুব খেয়াল। আল্লাহর পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার আব্বায়। তাইলে আব্বার নাম কইছে কয় নাম্বারে? আমার কথা কয় না, কয় নাম্বারে? এই যে বেড়া ছায়স্টল বইয়া গরম কইরা লাও, হেবিড়ির যে কনি দিয়া লইয়া পড়ো, তোমার রুল নাম্বার 4, পিড়িয়াইতার 1 2 3 3ওটা রুল নাম্বার আম্মাই লইয়া বইয়া রইছে, ঠিক কিনা কও? আম্মার রুল নাম্বার 1 ও আম্মার, 2 ও আম্মার, 3 ও আম্মার, 4 কা বেড়াইছে আমরা আমরা। এই যে হড় হড় করো বেড়াগিরি যে দেখাও, 60 রুল নম্বর 60। রুল নম্বর কত? 60 রুল নম্বর বেড়া এত টান করে। দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয়, কয়টা? আহা কথা কনা, কয়টা? দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয়, 1 নাম্বারটা আম্মার, 2 নাম্বারটা আম্মার, 3 নাম্বারটা আম্মার, 4 নাম্বারটা আব্বার। ও পুরুষ, তোমার পায়ের নিচে জুতা, আর আমার আম্মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত, ঠিক কিনা? কোন রঙের গলা দৌড়াইতে আসো, তামাশা করতে আসো, বেরিয়ে ফাইয়া কথায় কথায় খিচ চালাইতে আসো, আসেনি রে এই খাচ্ছ। আম্মার অনেক দাম রে। তুমি যখন বউটার উপরে হাত তুলতা চাও, তুমি লগে লগে মনে রাখবা আমারে না বউ, এটা তো আসল পরিচয় না। এই মহিলারা আমার বাচ্চার মা, ঠিক কিনা কও? আমার বাচ্চার মা, আমার বাচ্চার মা। সুতরাং তোমার না বউ, কিন্তু আমার বাচ্চার, তোমার বাচ্চার তো মা। তুমি কার উপরে হাত তুলো? কার উপরে হাত তুলো? সুতরাং অনুরোধ, অনুরোধ, যেই দিন আব্বা থাকতো না আমার মতো, সেই দিন বুঝবা বাপ কি জিনিস। আচ্ছা হো, আমার যদি মনটায় কয় আব্বারে দামি 4,500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দেন, লুঙ্গিটা কিনতাম পারাম, সামর্থ্য আছে আমার,
কিন্তু আব্বাই কো আমার যদি মনটায় কয় আম্মারে, আম্মা আমার আছেন, কিন্তু আব্বা তো আমার নাই। আমার মনটায় কইলেও তো আব্বার লাগিয়া কিচ্ছু করতাম পারতাম না রে ভাই। ও ভিংলা বাড়ির মানুষ, সময় থাকতে সময় কাজে লাগাও। আজ যা মাহফিলতে গিয়া আম্মার ফাউড়ি তাঞ্জা দিয়া ধরবি, ডাক দিয়া কইবি আম্মা গো, নাগাইশের ফিসা বুজুরে আমরার যে মহব্বতের হুজুর এবার আজ যা কান্দা কান্দা কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়া বিলে জান্নাত তো যাইতাম পারতাম না গো, কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা, কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা, আমি তোমারে কত ধমক দিছি বউয়ের পক্ষ লইয়া, আমি আম্মা তোমারে কত বড় ধমক দিছি বউয়ের সামনে গো আম্মা। ও বাংলার মুসলমান শুনে যাও, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না। খুব বেশি মনে পড়ে মাহফিলে যখন যাই, অনেক ফলাফাই নাই আমার হাতও ধরে, অনেকে হাদিয়া দেয়, দিয়া কান্দে কই হুজুর আজ আপনি আব্বার কথা কইছেন, আমার তো আব্বা নাই। ফলাফাইলি কান্দে, আমার মনটাই কয় আরে আমারও তো আব্বা নাই, তোরা কান্দস, আমি গুনাহগারের কাছে দোয়া চাস, আমি দোয়া চাইতাম কার কাছে রে? আমি মাঝরাত্রে অনেক সময় মাহফিল শেষ কইরা মোবাইল টিপ্পা টিপ্পা অন্ধকার রাত আমি আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেইরা আব্বার মাথার কাছে বই, বইয়া বইয়া গুনগুন করে আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা আপনি কেমন আছেন আব্বা? আপনি আমারে চিনছেননি? আমার নাম মুশতাক ফয়েজি, আপনি আমার 11 বছরের রাইকে ইন্তেকাল করছেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে, বাংলাদেশের বাংলায় যারা কথা কয়, দেশের বাইরে যারা বাংলায় কথা কয়, আমারে না দেখলেও তারা আমার নামটা শুনছে আব্বা। আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনার যে ঘুম পাড়াইল, আপনার কবরে জান্নাতে কোনো বিছনা পাইছেন নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বায় কোনো কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা আমি মাহফিলও গেলে আমারে জিগায় কি খাইবেন, আমি যেটা পছন্দ করি আমার লাগে রে তারা কষ্ট করে রান্না করে। আব্বা আপনি কবরে কি খান, কি খাওয়ায় আল্লাহ আপনি রে? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই বিংলাবাড়ির ঈদগাহ ময়দানে আমার কাঞ্জানি মন্ডায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক উঠো না, একটা লোক চলে যাইও না, সবাই মিললে আমরা দোয়া করা, আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আব্বার কথা শুনলেও তুই উডস, তুই কি আর মানুষ রইছত নিরে বেড়া? আব্বার লাগিয়া দোয়া করবি শুননা, আম্মার লাগিয়া দোয়া করবি শুননা। যারা দাঁড়াই রয়েছে তারা আরো বোনের কথা, এরপরও আমরা উঠতাম মনটায় কয়। এবার বুঝো আমরা কোন জায়গায় আছি, আমার তো আর ফতুয়া নিও না, এবার চিন্তা করে দেহ আমি কই আছি। তোমারে তুমি জিগাও, আমারে আমি জিগাই। আম্মায় কেমনে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, 10 মাস 10 দিন ফেরো রাখছে। মায় ঘুমাইয়াছিল রে, মাইদ্রাই দুইটা জানালার শিখ দইরা কান্দে, তোর বাপে গিয়া জিগায় কান্দ খেরে, কান্দি আমি তো ঘুমাইয়া আসলাম, তেদে আডু দিয়া গুতা মারছে, কল যারা ছিঁড়া গেছে গা, আমি আর ঘুমাইতাম পারি না। এমনে এমনে তোরে 13 ফেরের ভিতরে বড় করছে, তুই জায়গাটি মন দায় কয়। সবাই ধৈর্য ধইরা বসো। আজকে মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে বসা দাঁড়ানো একটা লোক আমরা লড়ব না,
সবাই কনামে। ভিংলাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার লাগিয়া কিচ্ছু করতাম পারছি না, আম্মার লাগিয়া কিচ্ছু করতাম পারছি না। মন্ডায় কয় আব্বার কবরটা যদি জান্নাত হইতো, বাবার কবর যদি জান্নাত বানাইতে চাও, একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর এতিমখানা মাদ্রাসায়। ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আব্বার কবরে যেন জান্নাতি খানা পায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। কত হলো? 10,000 নগদ, নগদ 10,000, বাকিতে 10,000 আমার আরাফাতি ভাই। হ্যাঁ নগদ 10, বাকি 10। আর আপনি মারতেন না, এত কথা কোন বেশি কথা কয়। এবার 50 কইয়া দিতাম ভালো আছিল। শরীরটা ফাতলা ফাতলা লাগে তো, মাত্র 10 দেওয়ান লাগবো। বার করেন করেন। জনাব আলহাজ আবুল খায়ের ভাই, আমার আরাফাতি ভাই, লোকটার মনটা নরম রে। আইস দিয়া কথা কয় হুজুরে কইয়া লাইছে, আমি আর কিতা কয়াম। আমি যদি 50 কইতাম রে, এই লোকটায় কানে মাছি লাড়ত না। ঠিক নেই, ঠিক কর না, ঠিক নেই, ঠিক ইনশাআল্লাহ সবাই কনা আমিন। আমি যদি ভাই ভাই ক্ষতি করেন না মাদ্রাসার, ভাই ভাই মাদ্রাসার ক্ষতিটা কইরেন না আল্লাহর হস্তে। আপনি পারলে দিবেন, না পারলে নাই। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনি বৈশা বৈশা আমিন আমিন করলেও তো উপকার হয়। আপনার দেখা দেখি যদি আরেকজন লোক চলে যায়, আপনি এটা কি করলেন? ক্ষতি করেন। আপনি দিতে হবে এমন কোনো জোর জবরদস্তি নেই। কোরআনের মাদ্রাসা এই টেহানি দিয়া সারাটা বছর চলেও আমরা দিতাম না, ফলে আমিন আমিন তো করতাম, আমরা উঠতাম কে রে? জনাব হ্যাঁ আচ্ছা, জনাব আবুল খায়ের সাহেব, মাহফিলের ভিতরে তুমি সভাপতি বানাইছো, আমার ভাইয়ের জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও। আমার ভাই দিল 20,000। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মফিজুল ইসলাম কেনু খান, উনি নগদ দিয়া দিছে 15,000 টাকা। বলো মারহাবা। কেনু ভাই কো আমেরিকা থাকে, ওনারে কইয়ান হুজুরে 10,000 কে 5,000 ফেরত দিয়া দিছে, হুজুরে দেই রাতে হানা সমস্যা হয়, অসুবিধা না না। হ্যাঁ আচ্ছা, কেন ভাইয়া 15,000 দিয়েছিল, আমি 5,000 ফেরত দিয়া লাইতাম লইছিলাম। তো সভাপতি কয় আমি কইয়া 5,000 লয়াম, আপনি রাগ হইয়েন না। আমি রাগ হইছি না, এই কেন ভাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মার হাওয়া। এটা সভাপতি সাহেব জিম্মা নিছে, আমি এই জন্য ওনার নাম কইছি, না হলে আমি 5,000 হ্যাঁ ফেরত দিয়া লাইলাম বলে। অনেক মাহফিল আমি ফেরত দিয়া লাইছি, পরে হ্যাঁ তারা বাইকটাই না মিলাইয়া পরে 10,000 দিছে। কবুল কর, মঞ্জুর কর। তাইলে 2 জনে মিলে দিল 40,000। আবার 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। জনাব হারুনুর রশিদ স্যার, কি আর মাস্টার, উনি হইল আমরার কাছে স্যার। কি হারুনুর রশিদ? সবাই জোরে বলবা হারুনুর রশিদ, আরো জোরে বলবা হারুনুর রশিদ। এর দুরা সার পাই আপনি যদি 20 থাকেন, জিনিসটা সুন্দর। আরে ভাই কি করবেন, একটু আগে গিয়া এত বুঝাইয়া কইতে আসি, লোকটি শুরু করছে কি আমার লগে? হ্যাঁ কি তারে ভাই, 10টা মিনিট বইলে আপনার ফাঁসি হইব। হেন করতেছে না কি তা লোকটি, মনে হয় যেন বেড়া হইলে জিতছি, বার হইছি। এবারে জিতছে, বাজ্ঞা কইব ফার্সি নি রাখতো, আইয়ে পড়ছি না। কার বার কার বার
রাখতে পারছে না, আমার ফারছে রাখতে কতভাবে কইছে, এটা আমরা ড্যাম কি আর না। ভাই একটু বল না 10টা মিনিট, মাদ্রাসাতে না 2টা টেহা উঠতেছে, লয়ে যাবো আমিন ক স্যারে কি চিন্তা করছেন 20-30 একটা কথা কই আলাইছি যেহেতু 30 জনাব হারুনুর রশিদ স্যার উনি দিয়া লাইছে 30,000 টাকা রে। তার মতো মারহাবা কইনারও 2-3টা থাকলে বালা ছিলে। মাশাল্লাহ মারহাবায় বালা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 40,000 সারে দিয়া লাইছে। হারুনুর রশিদ, হারুনুর রশিদ কি এবারে মাস্টার করতে পারবো, যেহেতু এবারাতে বয়সে শুরু এবারাতে না কইছেন তো ঠিক আছে। মুরব্বী যারা তারা এবারে মাস্টার কইতে পারবো, বন্ধু বান্ধব যারা তারাও মাস্টার কইতে পারবো। আর আমরা কইতে হইব হারুনুর রশিদ। কোনোদিন মাস্টার সব কইবা না, এটা বেয়াদবি, মানুষ করার কারিগর বেড়া। এবারে আল্লাহ যে সম্মান দিয়ে আনছে আবদুল্লাপুরের হেলিকপ্টার কপাল মালা, এবার তো ভিতরি দিয়ে পড়ে গেছে কেন বেড়া। এবারে দইরা বইছে, দইরা বইয়া ইয়া নামছে কি হর বহর চলছে গিয়ে কাপ দিয়া লাইছেন আপনার। মারহাবা করে আপনার সারে আবদুল্লাপুরতে বিংলাবাড়ি আইয়া নামছে রে। বাইদের জায়গাটা নাইয়াটা সিফা দিয়া আসছিল, ফৈরানি জায়গায় রে 2 গুল দিয়া দইরা বইয়া রইছে রে। আমরার সারে রে মারহাবা কয় না রে। হারুনুর রশিদ সারে দিয়া লাইছে 30,000, হইয়া গেছে 70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আকার মন বইটা দোয়া করে দেব, আকার কলজা বইটা দোয়া করে দেন। এই বাচ্চা না কো সেক্রেটারি কো, আরে হতে পারুন না। 20,000 কইতে আসি, গুস্ত দিয়া খায় না, হাজি সাহেব কয় নিরামিষ দিয়া দুগলা খাইয়া লন। আমরা কি হেই খাউন না মনে করছেন? মারহাবা বলো। 20,000 একটা লোক হইতো না, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক হইতো না 20,000 সারে। হাজি সাহেব যদি কন যে 20,000 সারা মানে না, কথা শুনতো না। এবার শুনবো শুনবো শুনবো, মারহাবা বলো। কি কি সেক্রেটারি কি না? জনাব বশির সরকার সারে কইছে, আমরা কইলে শুনবো। এবারে এত ব্যথা চিন না, এবারে কথা কইলে আবার কি হস করে আইব না, মনের লগে লগে কথাটা ছাইড়া দিবেন, যেন কোনো মতে যেন কানে মাছিলার তো না পারে। আমরার কি নাম না বশির সরকার, উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। তোরা মারহাবা আওয়াজ হইছে না? মারহাবা হইয়া গেছে 90,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর এটারে কতক্ষণের ভিতরে 1 লাখ বানাইলাম, ইনশাল্লাহ আমি দিয়া দেব 10,000। কে আছো লাভ দিয়া দাঁড়াও। মাত্র 10,000 টাকা চাইছি, ভিংলা বাড়ির মানুষ ধনী হইয়া গেছ, ধনী হইয়া গেছ। কে আছো? হ্যাঁ দেন, আসেন। লাল পাঞ্জাবি কি নাম? আরে কি নাম কর না কেন? আলমে 10,000 কইব পারতা না, দাও ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কলজার টুকরা যুবক রে, শৈলা কালা পাঞ্জাবিটা লাল রে। আপনার মুর্শেদে কেশিয়ার সাবরে আব্বা নাই, ও মুর্শেদ আমারও তো আব্বা নাই। মুর্শেদ রে কলজার টুকরা যুবক 23 দিয়া কই হুজুর আপনি কইছেন কোনো কথা নাই, এইটাই তো ভদ্রতা। তেহা তো কেমনাইব, টেহারও পাইতি না। আমার দাদাই কইতো তেহার ফিসে দৌড়াইয়া টেহা পাওয়া যায় না, টেহায় দৌড় দিয়া ফকেরও ডুহন লাগে, ঠিক কিনা? আসলেও তো সত্য। টেহাই দেখবেন দৌড় দিয়া ফকেরও ডু খেলাইব, আপনি টেহারও পাইতেন না, কইতে টেহাইতে আছে। আর নইলে টেহার ফিসে দৌড়াইয়া টেহা ধরন যায় না। জনাব মুর্শেদ কলজার টুকরা যুবক মুর্শেদ আলম, উনি দিয়া লাইব 10,000। হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কইছি আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 5,000 টাকা।
মাশাআল্লাহ কি নাম? আব্দুল সালাম। বিদেশ তো দেশের বাইরে বড় নাকি? ও বিদেশ বিদেশ। আমি তো কই কি তারে ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘিরে সাবি তোলা হাঁটতেছে কেনা সারে সারে রে কইতাছি কি নাম? আমরা আব্দুল সালামে শৈলওয়ালা নাম বাইরে থাকে। আবুল সালামে নগদ এই দিয়া লাইব পাঁচ মার হাবা কয় না, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সাফিতলা মাদ স্কুলের হেডমাস্টার, ছেলে জাপান থাকে। সত্যনি জাপান যে থাকে সত্যনি নাকি অস্বীকার করে টেহা দেওয়ানের ডরে নিয়ে আবার কয় না জাপান থাকে না। আছে তো এরকম আছে তো ঘটনা একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে আমি। এবার যে বন্যা গেল কত করেন না, এবার যে বন্যা গেল শুনেন, নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা। তো নবী তো আব্বা পাইছে না, নবী তো আব্বা 6 বছর বয়সে হারাইছে। তো নবী আব্বা আম্মার লগে কি করছে আমরা তো জানি না, তা আমরা কিতা করতাম কেমনে বুঝাম। এবার আসো ঘটনা, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনার চুলায় আগুন জ্বলে না, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলা আম্মার কাছে আর কানতেও পারে না, গলা শুকাই গেছে। মায়ের বুকে দুধ নাই রে, শুধু বাচ্চারা টান দিয়া মায়ের বুকে দুধ পায় না। নবীজি দেখা কল যায় মানে না। নবীজি ডাক দেওয়া কইছে, এই মদিনার যারা ধনী সাহাবা সবাই দৌড়াইয়া যার কাছে যা আছে নিয়ে আসো। কেউ ওট আনছে, কেউ দুম্বা আনছে, কেউ ছাগল আনছে, সব আন্না নবী জব করছে। পুরা মদিনায় ঘোষণা দিছে, যারা অভাবে আসো, চুলায় আগুন জ্বলে না, সবাই লাইন ধরে বসো, সবাইরে গুস্ত দেওয়া হবে, রান্না কইরা খাইবা। লম্বা লাইন, বিংলা বাড়িতে লাইন গেছে গা কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড ফারুইয়া, লম্বা লাইন ধরে মানুষ দাঁড়াই রইছে। যে আসে নবী যে হাসি দিয়ে এক ভাগ গুস্ত দেয়। হঠাৎ করে নবী লাইনের দিকে চাইছে, লাইনের দিকে চাইয়া দেখে রে একটা বুড়া বেডি ছড়ি দিয়া ভর দিয়া গুছাইয়া দাঁড়াই রইছে। নবীজি কয় কেড়াইরা এত বুড়া মানুষ, আস্তে করে উঠা গেছে, বুড়া বেডির আর কাছে গেছে, গিয়া সেরা চাইয়া আঞ্জা দিয়া ধইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আম্মা আম্মা আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্ম দেওয়া মা পায় নাই, 2.5 বছর বুকের দুধ খাইছে রে। যেই কয়দিন দুধ খাইছে নবী মারে বলছে না দুধ মা, দেখছে গুছাইয়া দাঁড়াই রইছে। নবী গিয়া সেইরা জোরাইয়া দইরা কপালে চুমা দিয়া কানতে আছে, আম্মা আম্মা ও আম্মা। আপনি ইয়া লাইনও দাঁড়াইছেন আম্মা। ধৈরা ধৈরা নবীজির ওই মজলিসের মাইদগানো নিছে, নিজের গাঁয়ের চাদ্দরটা মহিলার লাগিয়া বিছাই দিছে, মহিলারাও চাদ্দরও বইয়া লাইছে। এখন একজন আরেকজনের দিকে চায়, বেডিটা কেড়ারে, দুজাহানের বাদশা নবীর চাদ্দরও বনের সাহস করছে কেড়া। নবীর হুফুরারে তো আমরা চিনি, নবীর খালারে তো চিনি, নবীর আম্মা তো নাই। বেডিটা কেড়া, কোন বেডি কোন মহিলা নবীর গায়ের চাদর বোয়ার ক্ষমতা রাখে? একজন আর একজনের দিকে চায়। নবী এবার বুঝা লাইছে, তারা জানতো চায়। এবারে নবী কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দেয়া কয়, সাহাবারা তোমরা চিন্তা করতে আসো আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? এই মহিলার কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি গো আম্মা আম্মা ব্যাগটা আনছেননি গো আম্মা, ফটলা টটলা আনছেননি? মহিলা খুঁড়াতে একটা ফটলা বার করে দিছে। নবীজি সবাইরে দিছে 1 ভাগ, দুধ মারে 2 ভাগ গুস্ত দিছে। দিয়া সেরা সবাইরে কয়, ভাইয়েরা তোমরা একটু বসো, আমি আমার আম্মারে ঘর পর্যন্ত একটু আগাই দিয়ে আসি। দুধমা দুধমা। আর আমরা মার গড় ফাস্টফুড, 2 দিন পরে পরে খালি মিটিংও বয়, মারে কার গড় খাওয়াইব, আসিনি?
আসেনি রে? তুমি কি মানুষ হয়েছো তুমি? তোমরা ফার্স্ট বাই 2 দিন পরে পরে মিটিং হবাও। তোমার মা হেরুমও বইয়া বইয়া মিটিং শুনতে আছে, এবারে যায় না বলছো বইয়া বইয়া কান্দে। আমি কি তারে খাই? একটা রুটি দিলে 2টা রুটি খাইতে পারি না, একটা রুটি দিলে অর্ধেকটা নায়নাত কুড়ে দিয়ালাই। আদর করে একটা কমলা দেশ, আমি একটা কুয়া খাইয়া বাহিরি নায়নাত কুড়ে দিয়ালাই। আমি দুধ খাইতাম পারি না, ডাক্তারে কইছে দুধ খাইলে গ্যাস হইব। আমি কি তারে খাই? 5টা ফুট জন্ম দিলাম, আমি দি বুকের দুধ খাওয়াইতে কোনোদিন হিসাব করলাম না। তোরা দিয়ে আমারে খাওয়ার লইয়া হিসাব করস, ঠিক কিনা? 2.5 বছর বুকের দুধ টান্না টান্না খাইলি, কোনোদিন আমি হিসাব মিলাই নাই রে। আমার শরীরটা হুগাই যাইব গা, এই চিন্তা আমি কোনোদিন করছি না। 5টা ফুতের 2.5 বছর করে দুধ খাওয়াইছি। তোরা আমার লইয়া মিটিং বস, কার গড় খাওয়াইবি? আমি এতটা নাতা রইয়া গেছি গা, আমি এতটা খাউন্য হইছি। তোরা মিটিং বস, মিটিং এর ভিতরে ফুটাইতে যেমন তেমন, ফুতের বউরা আরো অজ্ঞান না। 1 ফুতের বউ কইয়া বইছে আমি সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? কয় আমার বাচ্চা হইব, সুইটটা সেটটা লইয়া, এই বাচ্চা লইয়া ঝামেলা। আমি যে গড় রান্দা খাই এটাই বেশি। আমি কই বউ গো, ও বউ, তুমি বাচ্চা ফেরার লাগিয়া শাশুড়িরে খাওয়াইতে পারতা না? তোমার বাচ্চাটিরে কেমনে খাওয়াও, তোমার জামাইরে কেমনে খাওয়াও? তুমি তোমার শাশুড়িরে যদি একটা জি মনে করতা, নিজের একটা মাইয়া মনে করতা, তাইলে এই কথা তোমার মুখে দিয়ে আসতো না, ঠিক কিনা? তুমি কত বড় কথাটা কইছ, তোমার ফেরো বাচ্চা কাম করতে সমস্যা। আমার মায়েরা কথাটি শুনেনি রে, মাইকের আওয়াজ যায়নি রে। ও আম্মা, ও বিংলা বাড়ির আম্মারা, মন দিয়ে শুনো। তুমি একটা জামাইওয়ালা হইছ, তুমি তোমার জামাই জামাই করো, তুমি জামাই চিনিন্য হইছ, তোমার তো এই খবরে নাই। জামাইরা আসমানতে নাজিল হইছে না, জামাইরা সিলেরাতে উড়ানো পড়ছে না, জামাইরা আটকা গুমতি নদীতে বুচ্চুর হইয়া বাড়ুইছে না। এবি দিয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এবিডির ফুত হইছে, এরপরে তোমার জামাই হইছে, ঠিক কিনা? আর আমরা ফলাফাইন দিও বেহতার বউয়ের কথা শুনে স্কৃতি অন্য তান লইয়া মারো স্কৃতি কি চালাবি? মার লইয়া যখন কথা কয়, এরপরে কোনো ফুতের কলজাত মানে কেমন রে, ঠিক কিনা গো? এবিডি বউ হলো, জামাই হলো হইছে, জামাইটা আসমানতে নাজিল হইছে, মায়ের জন্ম দিছে দেখে বেরিয়ে জামাই ফেছে, ঠিক কিনা গো? মার ফুট দেখে এবিডির জামাই, এবিডি জামাই হলো হইছে। যে তারা জামাই জামাই করো, সাদা কাগজে লেখা রাহ। আজ যে তুমি তোমার হরিরে বাদ দাও না, তোমার হরিরে তোমার লগে রাহো না, আইতে আছে দিন সাদা কাগজে লেখা রাহ, তোমার বুফুতের বউয়ে তোমার উষ্টার উপরে রাখবো, ঠিক কি না? তুমি তোমার উষ্টা টান্না আনতে আসো, তুমি তোমার নিজের লেগা নিজের হরির লেগা করতে পারো না। তুমি আম্মা হরি হইতা না একদিন?